সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আজকে কোরিলেশন সম্পর্কে জানব এবং কোরিলেশন কিভাবে এসপিএসএস এর মাধ্যমে ক্যালকুলেশন করা যায় সে সম্পর্কে আমরা জানব। তাহলে প্রথমে আমাকে কোরিলেশন সম্পর্কে জানতে গেলে কোরিলেশন কী সেটা বুঝতে হবে, মানে হোয়াট অ্যাকচুয়ালি কোরিলেশন ইজ। দ্য টার্ম কোরিলেশন ইজ জেনারেলি রেফার এজ এ statistical the term as wait a minute okay, the term correlation statistical relationship between two or more variables, তাহলে ভেরিয়েবলস আমরা জানি যেটা ভ্যারি করে, ভেরিয়েবলস সম্পর্কে বুঝি আমরা যেটা ভ্যারি করে। তাহলে ভেরিয়েবলস আমরা বিভিন্ন রকমের ভেরিয়েবলস হয়, তার মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত ভেরিয়েবলগুলো সেগুলো হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসগুলো কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস হচ্ছে যে ভেরিয়েবলগুলো অন্য কারোর উপরে ডিপেন্ড করে থাকে না, যেমন এখানে যদি আমি এক্সারসাইজ ধরি, এক্সারসাইজ যদি আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস বলি, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে বডি ওয়েট। তাহলে এখন বুঝতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস বোঝার পরে আমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে এক্সারসাইজ এবং বডি ওয়েট এর সঙ্গে কি কোনো রকম রিলেশনশিপ আছে কি নেই। এখন কোনো রকম রিলেশনশিপ যদি থাকে তাহলে কী ধরনের রিলেশনশিপ আছে, তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোরিলেশনের মাধ্যমে আমরা যেটা বুঝি সেটা হলো যে একটা ভেরিয়েবলসের সঙ্গে আর একটা ভেরিয়েবলসের কতটা রিলেশনশিপ স্থাপন করছে, একটা ভেরিয়েবলসের সঙ্গে এক বা একাধিক ভেরিয়েবলসের কীভাবে রিলেশনশিপ স্থাপন করছে। ওকে, তাহলে এখন কোরিলেশনকে বোঝার জন্যে কোরিলেশনকে আমরা কোরিলেশন যে মাপটা পাই, কোরিলেশন যে ভ্যালু পাই, সেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। এই আর মানে কোরিলেশন অফ, এর আর হচ্ছে কোএফিসিয়েন্সি, কোরিলেশন কোএফিসিয়েন্সি। এই কোএফিসিয়েন্সি মানের উপরে ভিত্তি করে আমরা কোরিলেশনসকে বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। কি না, বিভিন্ন টাইপে ভাগ করে থাকি। একটা কি না পজিটিভ কোরিলেশন মানে কি, যে একটা ইনক্রিজ হলে আর একটা ইনক্রিজ হবে, মানে এদের মধ্যে একটা রিলেশনশিপ এমন স্থাপন করে, যেমন হাইট যদি বাড়ে তাহলে ওয়েট বাড়বে, ধরে নিলাম এটা বডি ওয়েট বাড়বে, বডি ওয়েট ইনক্রিজ হবে, তাহলে হাইটের সঙ্গে বডি ওয়েট ইনক্রিজ হবে, তাহলে হাইট বাড়লে বডি ওয়েট বাড়বে। একইভাবে আবার যদি এটা রিলেশনশিপ স্থাপন করি, যদি আমরা এক্সারসাইজ করি তাহলে আমাদের তাৎক্ষণিক, মানে তখন সেই সময়কার জন্য আমাদের হার্ট রেট কী হবে, HR বাড়বে। তাহলে এটা কি রিলেশনশিপ স্থাপন করছে না, একটা লিনিয়ার রিলেশনশিপ স্থাপন করছে। এখন এই লিনিয়ার রিলেশনশিপটা কতটা স্থাপন করছে 100% করছে, অর্থাৎ সম্পূর্ণ স্থাপন করছে, কি পার্সিয়াল করছে, কি মডারেট করছে, কি লো করছে, সেগুলো আমাকে জানতে গেলে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এখন কি পজিটিভ কোরিলেশন যদি আমাদের এই আর ভ্যালু প্লাসে আসে তাহলে আমরা পজিটিভ কোরিলেশন বলবো, অর্থাৎ একটা বাড়লে আর একটা বাড়বে। আর যদি নেগেটিভ কোরিলেশন আসে তার মানে একটা বাড়লে এটা ইনভার্সলি প্রপোর্শনাল বলে, আর এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। একটা বাড়লে আর একটা বাড়বে, আর এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে একটা বাড়লে আর একটা কমবে। যেমন আমরা যদি এক্সারসাইজ সময়টা বাড়াই তাহলে আমাদের ক্রনিক হার্ট রেট, মানে ক্রনিক হার্ট রেট বলতে আমরা কি বুঝি না, যেটা আমাদের ক্রনিক হার্ট রেট বলতে আর কিছু না, যে আমাদের হার্ট রেটটা কমে, লাইক অ্যাথলিট হার্ট রেটের সংখ্যা বৃদ্ধি পায় বা হার্ট রেট আমাদের কমে যায়। তো এটা কি আছে, যে আমাদের এক্সারসাইজ যদি আমরা করি তাহলে ধরে নিলাম আমরা ওজন কমবে, বডি ওয়েট কমবে, এক্সারসাইজ করলে বডি ওয়েট কমবে। তাহলে এক্সারসাইজের সঙ্গে তাহলে কি সম্পর্ক স্থাপন করছে, আমার এখানে নেগেটিভলি কোরিলেট স্থাপন করছে। এখন নেগেটিভলি কোরিলেট, যেমন আর এর মান যখন আমরা মাইনাসে পাবো তখন নেগেটিভলি কোরিলেট পাবো। এখন নেগেটিভলি কোরিলেট যখন আমরা পাবো, এটা নেগেটিভ কোরিলেট পাবো, তার মান কত, তার মডারেট কী আছে, তার ইন্ডেক্স কী আছে, সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। একইভাবে জিরো কোরিলেশন কী আছে, একইভাবে জিরো কোরিলেশন বলতে
এদের মধ্যে যদি জিরো বেরায়, অর্থাৎ আর ক্যালকুলেশন ভ্যালু যদি জিরো আসে, তাহলে আমরা সেটাকে জানবো যে জিরো কোরিলেশন। তাহলে আমরা কি বলবো এখানে, যে তাদের মধ্যে কোনো রকম, সেই ভেরিয়েবলসের মধ্যে কোনো রকমের রিলেশনশিপ স্থাপন করে না। ওকে, এক্ষেত্রে নেগেটিভ কোরিলেশন অনেকগুলো হবে, নেগেটিভ কোরিলেশন অনেক ক্ষেত্রে হতে পারে, পজিটিভ কোরিলেশন অনেক ক্ষেত্রে হতে পারে। ওকে, যেমন হার্ট রেটের ক্ষেত্রে যেটা বলতে চেয়েছিলাম, যে হার্ট রেট একটা ব্যক্তি যদি সেই রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, যদি একজন অ্যাথলেটিক ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, তাহলে তার হার্ট রেট কমবে। ওকে, তাহলে তার হার্ট রেট কমবে। তাহলে এক্সারসাইজে লং টার্মের জন্য হার্ট রেট কমে স্বাভাবিকভাবে। একইভাবে বডি এক্সারসাইজ করলে বডি ওয়েট কমবে। ওকে, তো এই ধরনের যে সমস্ত এক্সাম্পলগুলো আছে, সবগুলো একটা লিনিয়ার কোরিলেশনশিপ বিল্ড আপ করছে। খুবই সিম্পল, লিনিয়ার কোরিলেশন বিল্ড আপ করে। এখন এই পেয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্টসের যে ইন্ডেক্স, যে মান, সেটা আমরা কি বলবো, যে +1 যদি হয়, মানে এটা টোটাল মান আমরা -1 থেকে +1 টোটাল মাইনাস, আমরা পেয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্সি যে টোটাল ভ্যালু ক্যালকুলেশন করলে আমাদের সেই ভ্যালুটা +1 থেকে -1 থেকে +1 মধ্যে লাই করবে। এখন এই -1 থেকে +1 মধ্যে লাই করলে, তাহলে যদি +1 হয়, তাহলে আমরা বলবো পারফেক্টলি পজিটিভ কোরিলেশন। যদি 0 আসে, তাহলে বলো নো কোরিলেশন, মানে তাদের মধ্যে কোনো রকমের রিলেশনশিপ নেই, রিলেশনশিপ নেই। একইভাবে আমরা যদি -1 ধরি, তাহলে বলো পারফেক্টলি নেগেটিভ কোরিলেশন। এটা একটা পেয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্টসের একটা রেঞ্জ, খুবই সিম্পল। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজিসি নেটের ক্ষেত্রে এটা পড়ে, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনটা পড়ে, যে পেয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্টসির ভ্যালু রেঞ্জ কত, তাহলে -1 থেকে +1, খুবই সিম্পল। এখন পেয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্টসকে আমরা কি করি, আমরা আর দ্বারা ডিনোট করি, মানে ছোট হাতের আর দ্বারা আমরা পেয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্টসকে ডিনোট করি। তাহলে পেয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্সি বা পেয়ারসন কোরিলেশনের ফর্মুলা আমাদেরকে বুঝতে হবে যে খুব একটা লং টার্ম একটা ফর্মুলা, যেটা আমরা মাস্টার ডিগ্রিতে করেছিলাম, যেটা আমরা বিপিএডেও কিছুটা করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি পুরো খাতার পর খাতা জুড়ে আমাদের একটা কোরিলেশনশিপ করতে হতো, বাট তখন আমরা এসপিএসএস ব্যবহারটা জানতাম না। এখন এসপিএসএস আসার ফলে আমাদের কাজটা খুব দ্রুততর হয়েছে, এবং কাজটা খুব সিম্পলভাবে হয়। তো এখন এগুলো নিয়ে আমরা যাচ্ছি না, ভ্যালু নিয়ে যাচ্ছি না। একইভাবে আমরা আর ভ্যালুর রেঞ্জ সম্পর্কে বলতে গেলে যেটা বোঝায়, যেটা বিভিন্নভাবে রেফারেন্স আমরা খুঁজে পাই, সেটা হচ্ছে কি, যে সেটা 0.902 ±1, এর মানে কি ভেরি স্ট্রং কোরিলেশন। আর মানে এটা আর একটা সংখ্যা বেরাবে। একইভাবে 702 0.79, এটা একটা সংখ্যা বেরাবে। একইভাবে 402 69, এটাও একটা মডারেট কোরিলেশন আসবে। এবং কি 10 to 39, এটা কি উইক কোরিলেশন। আবার 0.09, এটা বলছে নেগলিজেবল অথবা নো কোরিলেশন আমরা ধরতে পারি, মানে তাদের মধ্যে কোনো রকমের কোরিলেশন করে না। ওকে, এটা তাহলে আমরা কি বুঝলাম, যে কোরিলেশন অ্যাকচুয়ালি কাকে বলে। কোরিলেশন অ্যাকচুয়ালি আর কিছু না, কোরিলেশন হচ্ছে দুটো ভেরিয়েবলসের সঙ্গে সম্পর্ক স্থাপন, দুই বা তার বেশি ভেরিয়েবলসের সঙ্গে কতটা সম্পর্ক স্থাপন করছে, সেটাকে জানতে গেলে আমাদের কোরিলেশন করতে হবে। ওকে, কোরিলেশন আমরা পেয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্সিকে আমরা আর দ্বারা ডিনোট করি, এবং কোরিলেশনের যে মান সেটা হচ্ছে -1 থেকে +1 টোটাল কোরিলেশন ভ্যালু। ওকে, এখন এটা বুঝতে গেলে আমাকে বুঝতে হবে যে কীভাবে আমরা ক্যালকুলেশন করবো, সেটা পরে দেখিয়ে দেবো। এখন ঘটনাচক্রে আমাদের আর ভ্যালু বেরাবে, এর বাইরে বেরাবে না, এর বাইরে ক্যালকুলেশন ভ্যালু আমাদের আসবে না। ওকে, সো এখন আদার টাইপ অফ ভেরিয়েবলস আমরা পেয়ারসম্যান কোরিলেশন করে থাকি এবং কেন্দ্রাল টাও কোরিলেশন করে থাকি। এখন এগুলো কেন করি আমরা, এখন ধরে নিতে হবে এগুলো আমরা করি নন প্যারামেট্রিক টেস্টের জন্য। এখন নন প্যারামেট্রিক টেস্ট আবার প্যারামেট্রিক টেস্ট আবার কি, এটা বুঝতে হবে। এখন নন প্যারামেট্রিক টেস্ট আর প্যারামেট্রিক টেস্ট আর কিছু না, যদি আমাদের ডেটা নর্মালিটি টেস্টে গিয়ে দেখা যায় যে আমাদের যে টোটাল ডেটা সেট আছে, সেই ডেটাগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড কি না। যদি নর্মাল ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে আমরা পেয়ারসন কোরিলেশন করব, আর যদি না থাকে তাহলে আমরা এই দুটো টেস্টের মধ্যে একটা করবো, একটা স্পেয়ারম্যান, একটা ক্যান্ডেলটাও। ওকে, এখন স্পেয়ারম্যান কোরিলেশনের ক্ষেত্রে আমরা যখন নন প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে যাব, এখন এখানে আরেকটা বিষয় যেটা বোঝা যাচ্ছে, সেটা স্ক্যাটার প্লট আর কিছু না, একটা এক্স অ্যাক্সিস থাকবে, একটা ওয়াই অ্যাক্সিস থাকবে,
একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস থাকবে, সেই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের মাঝে কতগুলো কোন জায়গাতে কোরিলেশনের পয়েন্টগুলো বিল্ড আপ করছে সেটাকে আমরা স্ক্যাটার্ড প্লট বলে থাকি, স্ক্যাটার্ড প্লট বলে থাকি। ওকে, একটা ওয়াই অ্যাক্সিস একটা এক্স অ্যাক্সিস। এখন এই স্ক্যাটার্ড প্লট আমরা যদি সবগুলো কাছাকাছি থাকে তাহলে জানবো যে এটা একটা ভেরিয়েবলসের সঙ্গে আরেকটা ভেরিয়েবলসের কোরিলেশন লিনিয়ার কোরিলেশন স্থাপন করছে। যদি একটা সাপোজ একটা ডটেড একটা প্লট এখানে, একটা স্ক্যাটার প্লট এখানে, একটা স্ক্যাটার প্লট এখানে, একটা স্ক্যাটার প্লট এখানে, তাহলে বুঝবো যে এখানের মধ্যে এদের মধ্যে কোরিলেশন স্থাপন নেই, এরা একে অপরের থেকে অনেকটা বেশি বিচ্ছিন্ন হয়ে আছে। তো এখন এই স্ক্যাটার প্লটগুলো যখন আমরা করব তখন তো স্ক্যাটার প্লট থেকে আমরা জানতে পারবো যে কীভাবে কোরিলেশনটা স্থাপন করছে। ওকে, বাট এক্ষেত্রে আমরা ক্যালকুলেটের মান একদম এই স্ক্যাটার প্লট থেকে বলতে পারবো না যতক্ষণ আমরা সেই মানটা ক্যালকুলেট করছি, ক্যালকুলেট ভ্যালুটা জানতে পারছি। স্ক্যাটার প্লট আর কিছু না। তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশন অফ রিসার্চ ইন রিসার্চ, there is a lots of application in correlation in the field of research, like EMG অ্যাক্টিভিটি কীভাবে হ্যান্ড গ্রিপ স্ট্রেংথের উপরে কাজ করে, একইভাবে হাইপোথিসিস কীভাবে ডেভেলপ করে প্রেডিকশন মডেলের উপরে। তো এই সমস্ত ফিল্ড অফ অ্যাপ্লিকেশনের উপরে আমরা প্রচুর উদাহরণ দিতে পারি। ওকে, একইভাবে এক্সারসাইজ কীভাবে আমাদের হেলথের উপরে কাজ করে, একইভাবে আমাদের হাইট কীভাবে ওয়েটের উপরে কাজ করে। তো এগুলো আমরা অসংখ্য রিলেশনশিপ স্থাপন করতে পারি। এখন এগুলো আমরা কীভাবে স্পেসেসের মাধ্যমে করবো, দ্যাট ইজ দ্য মেন থিং টুডেজ ডিসকাশন এরিয়া। সো এখন আমরা কীভাবে স্পেসেসের মাধ্যমে করব, তাহলে একটা ডেটা সেটকে আমরা কীভাবে স্পেসেসের মাধ্যমে করব, স্পেসেসের মাধ্যমে আমরা কীভাবে কোরিলেশন করব, সেটা বুঝতে গেলে আমাকে এসপিএসএস সম্পর্কে জানতে হবে। এখন এসপিএসএসের বিভিন্ন ভার্সন আছে। এখন এসপিএসএস যে ভার্সন যদি সেই ভার্সন এখন লেটেস্ট ভার্সন আছে, সেই লেটেস্ট ভার্সন আমরা এসপিএসএসে ডাউনলোড করব। কীভাবে করব আমরা এগুলো স্টেপ বাই স্টেপ পরে যদি প্রয়োজন হয় দেখিয়ে দেবো। বাট আমার কাছে যেহেতু এটা সফটওয়্যারটা ইনস্টল করা আছে, তো আমি আগে থেকে পুট করে রেখেছি এই সমস্ত ডেটাগুলো, যাতে করে আমাদের খুব তাড়াতাড়ি বোঝা যায়, যাতে করে পুট করতে টাইম না লাগে। তো সেক্ষেত্রে আমাকে আমরা এসপিএসএসে দুটো জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে ডেটা ভিউ, একটা ভেরিয়েবল ভিউ। এখন ভেরিয়েবল ভিউতে আমরা ভেরিয়েবল ভিউকে ডেটাগুলোকে আমরা এইভাবে সাজাবো। সাপোজ আমি এখানে সাজিয়েছি এটা হচ্ছে রেক্টাস, যেটা হচ্ছে রাইট বাইসেপস ফিমোরিস বাইসেপস ব্র্যাকি মাসেলস, রাইট রেক্টাস ফিমোরিস মাসেল, ভাস্টাস ল্যাটারালি মাসেল, আর হচ্ছে স্লিপিং আওয়ার্স। তখন আমার উদ্দেশ্য কী আছে, আমি এখন জানতে চাইবো যে এই যে রেক্টাস বাইসেপস মাসেল আছে, রেক্টাস ফিমোরিস মাসেল আছে, ভাস্টাস ল্যাটারালিস মাসেল আছে এবং স্লিপিং আওয়ার্স আছে, তাহলে এদের মধ্যে কি কোনোভাবে একটার থেকে একটা রিলেশনশিপ স্থাপন করছে, কোনোভাবে কি কোরিলেট করা আছে? তো কোরিলেট করা আছে কি নেই সেটা জানতে হবে। তাহলে আমাকে এই ক্ষেত্রে এই ডেটা থেকে আমরা দেখতে পাবো যে টোটাল নাম্বার অফ স্যাম্পল সাইজ আছে আমার 10 আছে। তো সেক্ষেত্রে আমরা এই ডেটা থেকে দেখতে পাবো যে প্রত্যেকটা মাসেলসের সঙ্গে প্রত্যেকটা মাসেল কি রিলেশনশিপ বিল্ড আপ করছে। তো সেটা দেখার জন্য আমাকে কোরিলেশন করতে হবে। কোরিলেশন করার জন্য ডেটা সেটটাকে এইভাবে রাখার পরে প্রথম স্টেপ হলো ডেটা সেটগুলোকে ঠিক করে সাজানো, বিকজ ডেটা সেট যদি না ঠিকঠাক সাজানো থাকে তাহলে আমাদের রেজাল্ট ভুল আসবে। তো সেক্ষেত্রে আমি আগে থেকে এটা সাজিয়ে রেখেছি। তো সেক্ষেত্রে আমাকে এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাকে যে ডেটা সেটটা কি নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে সেটা আমি জানতে হবে। এখন এই ডেটা সেটটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে আমরা আগেই বলেছি তাহলে আমরা প্যারামেট্রিক টেস্টে যাব, আর যদি বলে ডেটা সেটটা নর্মালি ডিস্ট্রিবিউটেড নেই তাহলে আমরা নন প্যারামেট্রিক টেস্টে যাব। এখন এই যে ডেটা সেট আছে, এই ডেটা সেটকে আমরা নর্মালি ডিস্ট্রিবিউট আছে কিনা আমরা জানার জন্য আমাকে যেতে হবে এসপিএসএসের অ্যানালাইসিস যাওয়ার পর আমাকে যেতে হবে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে, এবং সেখান থেকে যেতে হবে এক্সপ্লোরে, এবং এক্সপ্লোরে যাওয়ার পরে এইভাবে তোমরা একটা উইন্ডোজ পাবে, এই উইন্ডোজে দেখার পরে ড্রপ ডাউন বক্স পাবে। দেখো ডিপেন্ডেন্ট লিস্ট আর ফ্যাক্টর লিস্ট আর লেভেল কেসেস বাই, এই সমস্ত আমাকে কিছু করার দরকার নেই। আমাকে দেখতে হবে যে প্রত্যেকটা ডেটা সেট আমার নর্মালি ডিস্ট্রিবিউটার আছে কিনা। তাহলে প্রত্যেককে আমরা ডিপেন্ডেন্ট লিস্টে পাঠাবো। এখন এই ডিপেন্ডেন্ট লিস্টে পাঠানোর পরে আমার পরবর্তী কাজ যেটা হবে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল আমরা কত করবো না 95% কনফিডেন্স লেভেল। এখন কনফিডেন্স লেভেল আর হচ্ছে সিগনিফিকেন্ট লেভেল জানতে হবে। এই কনফিডেন্স লেভেল সিগনিফিকেন্ট লেভেলস আর কিছু না, কনফিডেন্ট লেভেল 95%, এর মানে আমি আমার রিসার্চের প্রতি 95% লেভেল অফ কনফিডেন্ট আছে। ওকে, তার মানে 5% লেভেল আমার সিগনিফিকেন্ট লেভেল, 5% লেভেল আমার সিগনিফিকেন্ট লেভেল মানে 0.0005 লেভেল অফ সিগনিফিকেন্স। ওকে, সো এখানে আমাকে এটা 95% কনফিডেন্ট লেভেল সিলেক্ট করার পরে আমাকে প্লট চেক করতে হবে। এই প্লট আর কিছু না,
আমি এখান থেকে কি নিতে চাইছি, আমরা এখান থেকে কি নিতে চাইছি, হিস্টোগ্রাম নিতে চাইছি, বিকজ হিস্টোগ্রামের মাধ্যমে আমরা দেখতে পাবো যে ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউট আছে কিনা। একইভাবে আমরা গ্রাফিক্যাল, একইভাবে আমরা একটা টেবুলেশন মেথডও দেখতে পাবো। এখন এই নর্মালি ডিস্ট্রিবিউটেড প্লট আছে কিনা সেটা জানার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে বোথ সাইড করতে হবে, এখানে বোথ ক্লিক করতে হয়। এবং বোথ ক্লিক করার পর যেহেতু আমরা আগে দুটো দিয়েছি, স্ট্যাটিস্টিক এবং প্লট, আমরা দুটো জানতে চাইছি, দ্যাটস আমার পর আমরা যদি শুধুমাত্র স্ট্যাটিস্টিক জানতে চাই তাহলে স্ট্যাটিস্টিক করবো, এবং শুধু প্লট জানতে চাইলে প্লট করবো। কিন্তু আমরা সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা বোথে করবো, বোথ বিকজ স্ট্যাটিস্টিক এবং প্লট। এবং এখানে যাওয়ার পরে আমরা একটা অ্যানালাইজ করার পরে একটা পুরো প্লট আমরা এখান থেকে খুঁজে পাবো। সেই প্লটে দেখো, এখান থেকে দেখলেই বোঝা যাবে আমাকে এখানে পুরো ডেসক্রিপ্টিভ স্ট্যাটিস্টিক দিয়েছে। এই ডেসক্রিপ্টিভ স্ট্যাটিস্টিক আর কিছু না, আমার এখানে এই যে টেবিলটা আছে এটা হচ্ছে টেস্ট অফ নর্মালিটি। এখন এই টেস্ট অফ নর্মালিটি আর কিছু না, নর্মালিটি প্যারামেট্রিক হবে কি নন প্যারামেট্রিক হবে। দেখো এখানে দুটো জায়গা আছে, একটা কি আছে, একটা হচ্ছে কলমোগ্রাফ নির্ণব টেস্ট আছে, একটা সিপ্রো উইলি আছে। এখন সিপ্রো উইলি বলছে মল সাইজ স্যাম্পল সাইজের জন্য, যদি আমার 50-এর কম মল সাইজ হয়, মানে স্যাম্পল সাইজ হয়, তাহলে আমরা সিপ্রো উইলি যাবো, এবং 50-এর বেশি হলে সেটা আমরা কর্মগ্রাফ নির্ণবে যাবো। এই কর্মগ্রাফ নির্ণব যে টেস্ট, এবং এটা 50-এর বেশি না। এখন মল সাইজের সংজ্ঞাও কিন্তু বেড়েছে, যে মল সাইজ কাকে বলবো আর আমরা লার্জ সাইজ স্যাম্পল সাইজ কাকে বলবো। এখন ধরে নিলাম আমি 50-এর কম সংখ্যাকে আমি সিপ্রো উইলি ধরবো। এখন সিপ্রো উইলি করার জন্য এখানে 3খানা মাসেল আছে এবং একটা স্লিপিং আওয়ার আছে আমার ডান দিকে, যেখানে আমার কারসার ঘুরছে এখানে দেখতে পাবে। এখন কি আছে, এখানে যেটা আছে, যেটা হচ্ছে রাইট বাইসেপস ব্র্যাকি মাসেলস, রাইট রেক্টাস ফিমোরিস মাসেল, ভাস্টাস ল্যাটারালি মাসেল অ্যান্ড স্লিপিং আওয়ার। এই চারটের মধ্যে কি কোনো রকম কোরিলেশন আছে আমরা সেটা জানতে চাইবো। এখন দেখো, এটা দেখলে বোঝা যাবে এই স্লিপিং আওয়ার্সের সঙ্গে মাসেলসের কী সম্পর্ক আছে, তাই না? মাসেলসের কী সম্পর্ক আছে, তার মানে এই তিনটে ভেরিয়েবলস আলাদা, এই তিনটে ভেরিয়েবলস আলাদা। ওকে, মানে স্লিপিং আওয়ার্সের সঙ্গে আমরা কোরিলেশন করতে পারি, কোনো সমস্যা নেই, কোরিলেশন করতেই পারি। ওকে, কোরিলেশন করা যেতে পারে, কোনো ইস্যু না। এখন কথা হচ্ছে কি, যদি আমরা মাসেলসের সঙ্গে মাসেল দেখি তাহলে আমরা স্লিপিং আওয়ারকে এক্সক্লুড করে দেওয়া হয় বেটার বলেই মনে হয়। ওকে, যদি কেউ দেখতে চাই কোনো রকম সমস্যা নেই, দেখা যেতে পারে। কিন্তু কথা হচ্ছে আমরা এখানে দেখতে পাবো যে সিপ্রো উইলি যে টেস্ট আছে, সিপ্রো উইলি টেস্টে দেখো এখানে লেখা আছে যে সিগনিফিক্যান্ট লেভেল। এখানে সিগনিফিক্যান্ট লেভেল মানে পি ভ্যালু। নর্মালি এখানে পি ভ্যালু কি আছে না 0.500। আবার কি আছে, রেক্টাস, আবার কি না রাইট রেক্টাস ফিমোরিস মাসেলসে আছে 0.252, মানে 0.252। আবার ভাস্টাস ল্যাটারালি মাসেলসে কি আছে না 0.206। আবার স্লিপিং আওয়ার্সে আছে 0.225। এখন এই প্রত্যেকটা মান যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা মান 0.05 লেভেলের থেকে বেশি আছে, 0.05 লেভেলের থেকে বেশি আছে, 0.05 লেভেলের থেকে বেশি আছে। এখন এই 0.05 লেভেলের থেকে বেশি থাকা, এই 0.05 লেভেলের থেকে বেশি থাকা এর মানে 0.05 লেভেলের থেকে বেশি থাকা এর মানে হলো যে ডেটা আমার নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে। যদি 0.05 লেভেল থেকে কম হতো তাহলে আমাদের ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড নেই। এখন ডেটা যেহেতু এখানে নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে, অর্থাৎ রেফার করছেন ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, তার মানে উই ক্যান গো থ্রু ইন পেয়ারসন কোরিলেশন টেস্ট, দ্যাটস মিন উই ক্যান গো ইনটু দ্য parametric test. Again, what are the tips of doing parametric test in the SPSS? Okay, so right now এখানে স্ক্যাটার প্লট দেখলেও আমরা দেখতে পাবো। তো এখন আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে আমাদের চারটে ভেরিয়েবলসে আমাদের ডিনোট করছে যে ডেটা আর নর্মালি ডিস্ট্রিবিউটেড, সো দ্যাটস ওয়াই ইউ শুড গো থ্রু দ্য প্যারামেট্রিক টেস্ট। এখন এই প্যারামেট্রিক টেস্টের জন্য আমাকে প্যারামেট্রিক টেস্ট মানে আগেই বলেছি যেটা পেয়ারসন কোরিলেশন টেস্ট। অ্যান্ড পেয়ারসন কোরিলেশন টেস্টের জন্য আমাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে কি না কোরিলেশন যাওয়ার পর আমরা বাইভেরিয়েট। এখন বাইভেরিয়েট কি, এখন বাইভেরিয়েট আর কিছু না, যেখানে দুটো ভেরিয়েবলসের লিনিয়ার রিলেশনশিপ আমরা দেখবো, দুই বা তার বেশি ভেরিয়েবলসের লিনিয়ার রিলেশনশিপ আমরা দেখবো। এখন আমরা তিনটে ভেরিয়েবলসের দেখতে পারি, এখন দুটো ভেরিয়েবলসের দেখতে পারি, চারটে ভেরিয়েবলসেরও দেখতে পারি। যে চারটে ভেরিয়েবল আছে, চারটে মাসেলস, তিনটে মাসেলস এবং একটা স্লিপিং আওয়ার আছে। ওকে, এখন আমরা এই তিনটে ভেরিয়েবলসকে আমরা ভেরিয়েবলস লিস্টে নিয়ে যাব, খুব ইজিলি আমরা ভেরিয়েবল লিস্টে নিয়ে যাব। ওকে, এখন ভেরিয়েবল লিস্টে নিয়ে যাওয়ার পর আমরা আগেই বলেছি যে এখানে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক আগে যেহেতু দিয়েছে, এখন না নিলেও সমস্যা নেই। এখন আমরা মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নিয়ে আমরা শুরু করব। এখন কি আছে, বুস্টআপে গিয়ে আমাদের দেখতে হবে যে কত % লেভেল অফ সিগনিফিকেন্স এখানে আছে। ওকে, সো দেন আমাদের এখানে ক্লিক করতে হবে যে কোরিলেশন কোএফিসিয়েন্ট। আমরা কি চাইছি না পেয়ারসন কোরিলেশন, এখানে তিনটে অপশন আছে।
আগে আমি যখন পিডিএফটা দেখাচ্ছিলাম সেখানে লেখা ছিল যে পেয়ারসন, স্পেয়ারম্যান অ্যান্ড কন্ডলস টাউ টেস্ট। এখন এই কন্ডলস টাউ টেস্ট এবং পেয়ারসন কোরিলেশন কখন হয়, স্পেয়ারম্যান কোরিলেশন কখন হয়, যখন আমাদের ডেটা আর নর্মালি ডিস্ট্রিবিউটেড, নট নর্মালি ডিস্ট্রিবিউটেড যখন থাকে, তখন আমাদের পেয়ারম্যান কোরিলেশন করতে হয়। এখন পেয়ারসন কোরিলেশন করবো আমরা এক্ষেত্রে, কারণ আমাদের ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, খুব ইজি। এখন এক্ষেত্রে এই যে পেয়ারসন কোরিলেশন আছে, পেয়ারসন কোরিলেশন ক্লিক করার পর আমাদের ওকে টিক করলে এখানে দেখতে পাবো আমরা যে আমাদের স্ট্যাটিস্টিকের মান দিয়েছে, যার মিন আছে 3টে মাসেলসের মিন, এগুলো সব এমবি মানে মিলিভোল্ট, যেহেতু এটা ইলেকট্রোমায়োগ্রাফির একটা ডেটা, তো সেক্ষেত্রে এগুলো সব মিলিভোল্ট। ওকে, যখন রাইট বাইসেপস ব্র্যাকির এই যে মিন আছে 4.3400, আবার রাইট রেক্টাস ফিমোরিস মাসেলসে আছে 2.301 এবং ভাস্টাস ল্যাটারালিস মাসেলস আছে 2.222। ওকে, ডেসক্রিপ্টিভ। আমরা যেহেতু স্লিপিং আওয়ারটা নিই নি, এখন কি আছে, এখন আমাকে এই যে টেবিলটা নিচে কোরিলেশন কোএফিসিয়েন্টস যে টেবিল দেওয়া আছে, টেবিলটা আমাকে বুঝতে হবে। সিগনিফিকেন্ট লেভেল মানে পি ভ্যালু, এখানে পি ভ্যালু যদি 0.05 লেভেলের নিচে হয় তাহলে জানবো যে নাল হাইপোথিসিস আমার 0.04 নাল হাইপোথিসিস সিলেক্টেড, মানে দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস। ওকে, এখন পেয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্টস আমাদের দেখতে গেলে বুঝতে হবে। এখন প্রথমে দেখো আরবিএম মানে রাইট বাইসেপস ব্র্যাকি মাসেলসের সঙ্গে কোরিলেশন যদি করি রাইট বাইসেপস ব্র্যাকি মাসেলস, তাহলে নিশ্চয়ই একই হবে। মানে আমার সঙ্গে আমারই যদি কোরিলেশন করি তাহলে 100% হবে, এক হবে। এক মানে কি, এক মানে একটা সম্পূর্ণ, আমরা এর আগে যখন আমরা দেখেছিলাম, এক মানে কি যে স্ট্রং পজিটিভ কোরিলেশন, পেয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট, স্ট্রং পজিটিভ কোরিলেশন। এখন আবার আমরা রাইট রেক্টাস ফিমোরিস মাসেলসের সঙ্গে যদি আমি রাইট বাইসেপস ব্র্যাকি মাসেলসের কোরিলেশন করি, তাহলে এখানে আর এর ভ্যালু বেরিয়েছে 0.035। দেখুন 0.035 বলতে কি আমরা নিশ্চয়ই আমরা এখানে জানি যে 0.035 বলতে আমরা এখানে কোন আন্ডারে ফেলবো, যে মডারেট কোরিলেশন স্থাপন করছে। ওকে, একইভাবে আমরা যে ভাস্টাস ল্যাটারালিস মাসেলসের সঙ্গে মাইনাস কোরিলেশন আছে, কি আছে, মাইনাস কোরিলেশন আছে, কি -0.394। এখন কেন মাইনাস হলো একটা মাসেলসের সঙ্গে একটা মাসেল, সেগুলো অন্য কারণ। ওকে, এখন সেটা আমরা দেখবো না, এখন দেখবো যে আমাদের কীভাবে স্কোরগুলো বেরাচ্ছে, কীভাবে স্কোরগুলো আমরা ক্যালকুলেট করি। ওকে, টোটাল টেস্টে এই যে এখানে আরেকটা দেখলে আমরা বুঝতে পারবো যে সিগনিফিকেন্ট লেভেল আছে। এই সিগনিফিকেন্ট লেভেল মানে কি, সিগনিফিকেন্ট লেভেল আর কিছু না, আমরা নাল হাইপোথিসিসের বিভিন্ন রকমের নাল হাইপোথিসিস আছে, একটা হচ্ছে ডাইরেকশনাল হাইপোথিসিস, একটা নন ডাইরেকশনাল হাইপোথিসিস। তো আমরা সেগুলো হাইপোথিসিসের আরেকটা ক্লাস আমি নেব, তখন যদি আমি নিতে পারি তো অবশ্যই নেব। তখন হাইপোথিসিস বুঝলে আমাকে বুঝতে হবে। এখন মেইনলি আমরা দুটো হাইপোথিসিস, একটা হচ্ছে নাল হাইপোথিসিস, একটা অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস বলছে কি সেখানে এদের মধ্যে কোনো রকম রিলেশনশিপ নেই। নাল হাইপোথিসিস আর কিছু না, নাল হাইপোথিসিস বলছে যে এক্সের সাথে ওয়াইয়ের কোনো রকমের রিলেশনশিপ নেই। নাল হাইপোথিসিস আর কিছু না, যখন আমরা নাল হাইপোথিসিস করি, এই জিরো দিয়ে আমরা ডিনোট করি, নাল হাইপোথিসিস বলছে এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই, এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই। তার মানে এখানে যখন আমার সিগনিফিকেন্ট মান বেরাবে লেস দেন 0.05, পি ভ্যালু লেস দেন 0.05, যখন লেস দেন 0.05 বেরোবে তার মানে সিগনিফিকেন্ট আছে। সিগনিফিকেন্ট আছে মানে কি নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্ট। ওকে, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট। এখন এই জিরো মানে কি, এই জিরো বলছে এক্স ইকুয়াল টু ওয়াই, এটা কি বেরোবে, এটা বেরোবে যে লেস 0.05 থেকে বেশি। ওকে, 0.05 থেকে যদি বেশি হবে, তাহলে 0.05 থেকে বেশি যখন হবে তাহলে বলবো আমরা তাদের মধ্যে কোনো রকম রিলেশনশিপ স্থাপন নেই, মানে এক্সারসাইজ এবং বডি ওয়েটের সঙ্গে কোনো রকমের রিলেশনশিপ স্থাপন নেই যদি এর পি ভ্যালু 0.05, ব্যাপারটা বোঝো, যদি এর পি ভ্যালু 0.05 লেভেল অফ সিগনিফিকেন্সে আসে। একইভাবে এক্সারসাইজের সঙ্গে বডি ওয়েটের তফাৎ আছে, পার্থক্য আছে, সিগনিফিকেন্ট রিলেশনশিপ আছে যদি এর 0.05 লেভেল অফ সিগনিফিকেন্সের কম থাকে। ওকে, 0.0 লেভেলের কম থাকে। তার মানে এইটা যদি আমরা এই 1 ধরি, অল্টারনেটিভ হাইপোথিসিস এই চলবো 0। একটা হাইপোথিসিসের একটা আমরা ক্লাস পরে অবশ্যই নেব,
বিকজ এটা খুবই আমার ভালো লাগার একটা জায়গা। ওকে, তো সেক্ষেত্রে আমার এখানে দেখো, এখানে একটা মাসেলসের সঙ্গে আর একটা মাসেল নেগেটিভ বেরিয়েছে, কেন বেরিয়েছে, কি 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 বেরিয়েছে বা কীরকম ক্যালকুলেশন হয়েছে, আমরা সেগুলোর দিকে যাব না। বাট হোয়াট আর দ্য প্রসিজিওর, এখানে ভাস্টাস ল্যাটারালিস মাসেলসের সঙ্গে রাইট বাইসেপস ব্রাকি মাসেলসের নেগেটিভলি কোরিলেশন আছে, কিন্তু কোনো রকম সিগনিফিকেন্ট নেই। ওকে, দ্যাট ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য ডেটা। ওকে, এখন এখান থেকে আমরা আরও একটা জিনিস দেখতে পাবো যে কীভাবে স্ক্যাটার্ড প্লট, এখানে স্ক্যাটার প্লট, এখানে যাবো আমরা গ্রাফে যাওয়ার পরে লিগেসি ডায়লগ যাওয়ার পরে এখানে আমাদের দেখবে স্ক্যাটার ডট আছে বা স্ক্যাটার প্লট আছে। আমরা সুন্দর একটা স্ক্যাটার প্লট নিয়ে নেবো। এই সুন্দর একটা স্ক্যাটার প্লট একটা এক্স অ্যাক্সিসে দেবো, একটা ওয়াই অ্যাক্সিসে দেবো। ওকে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস দেওয়ার পর আমি এখানে দুটো দেখতে পেয়ে যাবো। দেখো একটা থেকে একটা কতটা বেশি বিচ্ছিন্ন হয়ে আছে। ওকে, তার মানে এদের কোরিলেশন কতটা স্থাপন করছে আমরা এটা থেকে বুঝতে পারবো ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি এর মানটা যখন আমরা কম্পেয়ার করব তখনই বোঝা যায় যে কার সঙ্গে কতটা বেশি লিনিয়ার রিলেশনশিপ স্থাপন করছে কি না। ওকে, দ্যাটস অল অ্যাবাউট কোরিলেশন কোএফিসিয়েন্ট। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে একটা কোরিলেশন স্থাপন যখন আমরা করব, প্রথমে আমাদেরকে দেখতে হবে কি কি দেখতে হবে। প্রথম আমাকে দেখতে হবে ফার্স্ট ওয়ান, কোরিলেশন করার জন্য প্রথম আমাকে দেখতে হবে, প্রথমে একটা ডেটা সেট নিতে হবে। একটা ডেটা সেট নিতে হবে। ওকে, 2 নম্বর অপশন আমাকে দেখতে হবে ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা। যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে, ইফ ইয়াস, তাহলে আমাকে পেয়ারসন কোরিলেশন করতে হবে। যদি নো থাকে তাহলে আমাকে স্পেয়ারম্যান করতে হবে। অর্থাৎ স্পেয়ারম্যান মানে কি না, নন প্যারামেট্রিক টেস্ট করতে হবে। এটা লেখা যাচ্ছে না বিকজ এটাতে একটু প্রবলেম আছে। নন প্যারামেট্রিক টেস্ট করতে হবে, আর যদি নর্মাল ডিস্ট্রিবিউট তাহলে প্যারামেট্রিক টেস্ট করতে হবে। ওকে, প্যারামেট্রিক টেস্ট হবে, ভেরি ইজি। এখানে আর একটা জিনিস যেটা বোঝানোর আছে কোরিলেশনের ক্ষেত্রে, আমি দেখো এখানে 3টে নিয়েছিলাম, 4টে ভেরিয়েবল টোটাল আমি নিয়েছিলাম। আমার ভেরিয়েবল ভিউ তো আমি যদি দেখি তার 4টে ভেরিয়েবল আমি নিয়েছিলাম। এই 4টে ভেরিয়েবল কি ছিল, একটা স্লিপিং আওয়ার ছিল। এখন বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে স্লিপিং আওয়ার্সের সঙ্গে মাসেল, যখন আমরা 4টে ভেরিয়েবলকে আমরা একসঙ্গে কোরিলেশন করব, তখন এই স্লিপিং যে ভেরিয়েবলস, এই স্লিপিং আওয়ারটা কিন্তু এই মাসেলকে ইম্প্যাক্ট করে। স্লিপিং আওয়ারটা মাসেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইম্প্যাক্ট করে, যেটা ফিজিওলজিক্যালি প্রুফ। ওকে, এই ফিজিওলজিক্যাল প্রুফ স্লিপিং আওয়ারটা মাসেলকে ইম্প্যাক্ট করে। কিন্তু আমি যদি এখানে চাই যে স্লিপিং আওয়ারটাকে আমি মাসেলসে যে ইম্প্যাক্ট করে সেটা দেখাবো না, শুধুমাত্র মাসেলসের সঙ্গে মাসেলসেরই করবো, স্লিপিং আওয়ারকে দেখাবো না, তখন আমাকে এখানে আর একটু কষ্ট করতে হবে। সেটা আমাকে করতে হবে কি না, কোরিলেশনে যেতে হবে। কোরিলেশন যাওয়ার পর আমাকে পার্সিয়াল কোরিলেশন করতে হবে। ওকে, পার্সিয়াল কোরিলেশন করতে হবে। একইভাবে পার্সিয়াল কোরিলেশন করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে এই 3টা ভেরিয়েবলস, অর্থাৎ যার সঙ্গে আমি এটা সম্পর্ক বা দেখতে চাইছি না, রিলেশনশিপ দেখতে চাইছি না, সেই ভেরিয়েবলসগুলোকে আমরা ভেরিয়েবলসে দেবো, এবং যেটা কন্ট্রোলিং ভেরিয়েবলস আছে, অর্থাৎ যেটাকে আমরা এক্সক্লুড করতে চাইছি, সেই ভেরিয়েবলটাকে আমরা কন্ট্রোলিং গ্রুপে দেবো। ওকে, এটা এক্সক্লুড করবো। এখন এরপরে আমাদের যে রেজাল্টটা পাবো, এই রেজাল্টটা স্লিপিং আওয়ার কিন্তু কোনোভাবেই মাসেলকে বা মাসেলসের যে পারফরমেন্সকে বা ইলেকট্রোমাইক্রোপিক্যাল অ্যাক্টিভিটিকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করছে না, বিকজ আমরা এগুলো এক্সক্লুড করে দিয়েছি। তার জন্য আমরা পার্সিয়াল কোরিলেশন করেছি। ওকে, তো এখানে একটা মানগুলো আমরা একইভাবে পড়ব, একইভাবে আমরা আগের মতোই মানগুলোকে এইভাবে ডিসকাশন করব। সো ঠিক আছে, হ্যাঁ রেখে দাও, আমি বেরাবো এবার। আর কেউ আছে উপরে? ওকে, ঠিক আছে, আমি বেরাচ্ছি। ওকে, সো পার্সিয়াল কোরিলেশন আমরা এইভাবে স্থাপন করব। তো দ্যাট ইজ দ্য অল অ্যাবাউট কোরিলেশন, অল অ্যাবাউট ওকে।
এগুলো হচ্ছে আমাদের কোরিলেশন সম্পর্ক, এবং কোরিলেশনকে করতে গেলে আমাদের যা কিছু করতে হবে, বিশেষ করে এসপিএসএস এর মাধ্যমে যদি করতে গেলে আমাদের যেগুলো করতে হবে সেগুলো স্টেপ বাই স্টেপ আশা করি দেখানো হলো। যদি কোনো রকমের সমস্যা হয় অবশ্যই কন্ট্যাক্ট উইথ মি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।